ছেলেটার জার্সি নাম্বার 18, ছেলেটার বাবার মৃত্যুর তারিখ 18। আবার ছেলেটা যেদিন প্রথম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমেছিল সেটাও ছিল 18 তারিখ। এই 18 সংখ্যাটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ছেলেটার জীবনের সঙ্গে। 18ই ডিসেম্বর 2006 সাল, তখন রাত 2:30 হবে। বাবার হার্ট অ্যাটাক হয়েছে শুনে 17 বছরের ছেলেটা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়ানো শুরু করলো। ছেলেটার দাদা আর দিদি মিলে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা শুরু করেছে। অ্যাম্বুলেন্স এলো, বাবাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু কোনো লাভ হলো না। ভোর 3:30টার দিকে ছেলেটা হারালো বাবাকে। এদিকে পরের দিন সকালবেলায় রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামার কথা ছেলেটার। ভোরবেলা কোচকে ফোন করে বাবার মৃত্যু সংবাদটা জানাতেই কোচ ছেলেটাকে জিজ্ঞেস করলো, তুম খেল পায়েগা? উত্তরে ছেলেটা বলল, হ্যাঁ স্যার, मैं टाइम पे आ जाऊंगा। বেলা গড়াতেই ছেলেটা মাঠে নামলো। হাফ সেঞ্চুরি করার পর ব্যাটটা আকাশের দিকে তুলে স্মরণ করলো নিজের বাবাকে। ছেলেটার চোখ তখন জলে ভর্তি। কাট্টু 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সদ্য বিশ্বকাপ জিতে ওঠা ছেলেটা চোখে জল নিয়ে এগিয়ে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে। আচমকা তাকে জড়িয়ে ধরলেন সদ্য বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। এই যে 2006 সাল থেকে 2024 সালের মধ্যেখানের 18টা বছর, তারই মাঝে রূপকথার নায়কের মতো জন্ম হয়েছে এক রাজার, যে রাজা যুদ্ধক্ষেত্রে নামে শুধু জেতার জন্য। আজ থেকে 18 বছর আগে যে ছেলেটা বাবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পিতৃশোক বুকে নিয়ে ব্যাট করতে নেমেছিল, আজ সেই ছেলেটাই ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ 50টা সেঞ্চুরির মালিক, বিরাট কিং কোহলি। আজ থেকে মাত্র 6 বছর আগেকার কথা, অর্থাৎ 2018 সালের কথা। সেই আবার 18। অনেকেই হয়তো এই গল্পটা জানেন না। সে সময় বিরাট কোহলির অবস্থা এমন হয়েছিল যে ওর পাকস্থলী ক্রমেই ওর শরীরের সমস্ত হাড় থেকে ক্যালসিয়াম শুষে নিচ্ছিল। ফলে বিরাটের শরীরের সমস্ত হাড় ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। আর এভাবেই পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে ডান হাতের কোড়ে আঙুলের ব্যথায় রাতের পর রাত যন্ত্রণায় ছটফট করতেন কোহলি। কিন্তু শরীরের সেই অবস্থা নিয়েই 2018 সালে টেস্ট এবং ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। তাই দেশের হয়ে খেলার জন্য মানুষটা ডেডিকেশন নিয়ে কখনো প্রশ্ন তোলার আগে 10 বার ভাববেন। ক্রিকেটার বিরাট কোহলির অ্যাচিভমেন্ট, মাঠের মধ্যে তার ডমিনেটিং পাওয়ার, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার ইস্পাত কঠিন মানসিকতা, এসব নিয়ে তো আজ থেকে 50 বছর বাদেও কথা হবে। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে মানুষ হিসেবে বিরাট কোহলির পরিবর্তন দেখে। আজ থেকে 15 বছর আগেও যে ছেলেটা রাতে পার্টি করে সকালে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকাতো, আজ সেই ছেলেটাই গায়ে উত্তরীয় জড়িয়ে বসে থাকে মহাকালেশ্বর মন্দিরের মেঝেতে। তবে বিরাট কোহলির এই পরিবর্তন নিয়ে কথা বলতে গেলে যে মানুষটার কথা না বললেই নয়, তিনি হলেন অনুষ্কা শর্মা, একজন